শুভ সকাল বন্ধুরা, দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, পূর্ব আকাশে সোনার থালাটি যেন আপন জায়গা করে নিয়েছে রোজকারের মতো, আর তার আলোয় ভুবন চারিদিকে যেন আলোকিত হয়ে উঠেছে। আর এই বাচ্চাদের পার্কে না মাটি এনে ঢিবি করে রেখে দিয়েছে। বাচ্চাদের বড্ড অসুবিধা হয়, খেলাধুলো করতে পারছে না ইদানিং। তো দেখুন, এই পাহাড়ি এলাকায় সূর্যোদয় দেখতে কি অপূর্বই না লাগে। শীতকালে আপনাদেরকে অবশ্য রোজ শেয়ার করতাম, এখন গরমকালে সেইভাবে দেখা যায় না। তো যাই হোক, বেলকনিতে আর দাঁড়াবো না, বাচ্চাদেরকে রেডি করবো স্কুলে যাওয়ার জন্যে। তো মেয়ে স্কুলে যাওয়ার আগে একটু পাশের ঘরে যাচ্ছে, কারণ এরা বাসন্তী পুজো করেছে। এরা নবরাত্রি বলে থাকে হিন্দি ভাষীরা। তো কুমারী মেয়েকে নিয়ে এরা ব্রতটা ভাঙে আর কি, পালন করে। তো বলেছি স্কুল যাওয়ার আগে সমস্ত বাচ্চারা তোমরা চলে আসবে। তো সেখানেই আর কি মেয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া কী কী রিচুয়ালস হবে সেটা আর আমি করিনি, যাইনি। আর মেয়েকে দিয়েছে একটি গ্লাস জল খাওয়ার ফ্রুটি। ছেলে দেখুন গেটের কাছে রেডি হচ্ছে। তো মেয়ে ততক্ষণে বলল, মেয়েও রেডি আছে, যে আমি এই গ্লাসে আগে জলটি খেয়ে নেবো, না হলে দাদাভাই খেয়ে নেবে, নইলে তুমি খেয়ে নেবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো তারপরে ঘরে কিছুক্ষণ শুয়েছিলাম, যেহেতু শরীর ভালো না, জ্বর এসেছে। তো তারপরে খানিকক্ষণ পরে বেলকনিতে আসলাম। হাজব্যান্ডই একটু সেবা যত্ন করছে, এখন কি আর করবে বলুন। তো বেলকনিতে এসে কিছুক্ষণ বসেছিলাম। তো দেখলাম এই কোয়ার্টারের নিচে, গাছগুলোর নিচে সুন্দর করে গোল গোল করে ঘুরে গাছগুলোতে জলের ব্যবস্থা করেছে। কারণ এই যে কড়া রৌদ্র পড়েছে, তাতে তো গাছগুলো সব মরে যাবে। আর যেহেতু একটু পাহাড়ের উপরে, মাটি দেখে বুঝতে পাচ্ছেন, তো সেই জন্যে সব পাথুরে জমি। তো এইভাবে এরা জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়েছে। তারপরে ঘরে আমি কিছুক্ষণ শুয়েই ছিলাম। তো মেয়ে দেখছি স্কুল থেকে এসে গেছে। তো এটা দুপুরবেলা। তো মেয়ে বললাম হাত পা ধুয়ে নাও, খাবার দাবার দেয়া হচ্ছে। দেখুন, ছেলেরও জ্বর এসেছে আমার সাথে। তো অর্ডার দিয়েছিল খাবার মেসে, বেশি জোরে বলতে পারছি না। দেখা তো মেয়ে খুলছে এগুলো কি কি খাবার এসেছে। ও হ্যাঁ, আপনাদেরকে বলতে ভুলে গেছি, দুপুরে রান্নাবান্নার আর ঝামেলায় যায়নি। হাজব্যান্ড মেসে অর্ডার করে দিয়েছিল খাবার দাবার, তো সেখান থেকেই চলে এসেছে দুপুরের খাবার। জ্বর অবস্থায় কি আর রান্নাবান্না করব, মেসে অর্ডার দেওয়া ছিল, তো সেখান থেকে চলে এসেছে খাবার। সবজি, দই আছে, ভাত আছে, স্যালাড আছে, রুটি আছে, ডাল আছে। তো যাই, এগুলোই আমরা এখন খাওয়া দাওয়া করব। জ্বর এত হয়েছে না, ঠিক করে কথা বলতে পারছি না, উঠে বসতে পারছি। তো এই খাবার দাবারগুলো এনেছে মেস থেকে, এগুলো খাওয়ার ব্যবস্থা করব। ছেলেকে খেতে দেবো, মেয়েকে দেবো, হাজব্যান্ড আবার ডিউটিতে যাবে, তো হাজব্যান্ডকেও খেতে দেব। তো যাই, আমরা খাওয়া দাওয়া সারি, বেশি কথা বলতে পারছি না। এই জগে ডাল আছে, মিক্স সবজি ডাল। শরীর তো খুব খারাপ, তো এই ওষুধ, সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ওষুধগুলো খাবো। তারপরে দেখি একটু বিশ্রাম তো করছি, তারপরে আরও কাজকর্ম আছে, করতে পারবো না মনে হয়। তো যাই, খাওয়া দাওয়া করি, ওষুধটা খাই। দুপুরের খাবার তো হয়ে গেল। তো রাতের খাবারের জন্য এই হাজব্যান্ড একটু অপটু হাতে সবজি বানিয়ে রাখছে, ডিউটিতে যাবে। তো হাজব্যান্ড তো অফিসে গেল, দরজা বন্ধ করতে এসে দেখলাম নতুন একজন ফ্যামিলি কোয়ার্টারে শিফট করছে। আমাদের ফ্লোরেই আছে, কর্নারে। দেখুন, সমস্ত মালপত্র লিফটে করে উপরে তুলছে। এই এক মহান ঝামেলা, এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার হওয়া, তারপরে এই মালপত্র সব আসা, সেগুলো ঘরে সাজানো। তো যাই হোক, ভালোই হলো, আমাদের এই কোয়ার্টারে নতুন আর এক ফ্যামিলি যোগদান করলো। যাই হোক, রুমে গিয়ে তো এখন দেখবো না, আর এখানে কেউ কারোর রুমে যায়ও না যতক্ষণ পর্যন্ত সে ইনভাইট না করে বলে যে তোমরা এসো দিদি বা কিছু।
কোনো বৃত্তান্ত, ততক্ষণ পর্যন্ত জাস্ট চোখে দেখাই কাজ, কারণ কেউ কারোর ঘরের বিষয়ে ম্যাটার নাক গলায় না। তো দেখুন, যাই হোক, আবার শুয়েছিলাম, তারপরে আস্তে আস্তে রাতে উঠলাম, উঠে ওই যোগে জাগে রুটিটা করে নিচ্ছি। যতই হোক বাচ্চাদেরকে ওষুধ খাওয়াতে হবে, নিজে ওষুধ খেতে হবে। তো এই অসুস্থতার মধ্যে সেভাবে পুরো দিনের ব্লগ শ্যুট করতে পারিনি, মোটামুটিভাবে যা করছি আপনারা এইটা দেখেই অবশ্য কমেন্ট করে জানাবেন কেমন কি লাগছে। যাই হোক, হাজব্যান্ড তো পারে না রুটি করতে, তো সেই জন্য রুটিটি করছি। আর হচ্ছে মোটামুটি মেয়ে ছেলে আমার হাজব্যান্ড সবার জন্যই করেছি, কারণ একটা করে হলেও রুটি খেয়ে তো ওষুধ খেতে হবে, সেই সুবাদেই আর কি রুটি করতে আসা। নাহলে এখানে কি করব আর বলুন বারবার। তো মেসের খাবারও তেমন একটা পছন্দ হয় না। তো যাই হোক, যেমনই হোক খেয়েছি, কিছুটা কষ্ট দুপুরে লাঘব হয়েছে। আর কিনেই বা কতক্ষণ খাবো বলুন, বাড়ির 4 জন সদস্য আমরা। তো যাই হোক, রুটিটা মোটামুটি করা হয়ে গেছে রাতের, এটাই আর কি। রাতের জন্যে হাজব্যান্ড বললো কটা বেশি করেই করে রেখে দাও, সকালে খাবে। দুধ রুটি দিয়েই হোক বা কিছু, কারণ শরীর যখন ভালো না, উঠতে পারবে কি পারবে না, ওষুধ খাওয়ার ব্যাপার আছে। তো যাই হোক, এই কষ্ট করে করলাম, আর কিছু করার নেই। আর ওই পাশে কড়াইতে তরকারি বসিয়ে দিয়েছিলাম, এই আলু আর ফুলকপির তরকারি বানিয়েছিলাম, আর এই রুটি বানিয়েছিলাম। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি।